আজ ফিলিস্তিন মানেই কান্না, আজ গাজা মানেই লাশের শহর, আজ আল আকসা মানেই ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা একটি বিশ্বাস। ইসরায়েল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে গড়, স্কুল, হাসপাতাল। শিশুদের রক্তে লাল হয়ে যাচ্ছে রাস্তাঘাট। জাতিসংঘ নীরব, বিশ্ব বড় বড় রাষ্ট্র নীরব, মুসলিম বিশ্ব দ্বিধান্বিত। ফিলিস্তিনের আকাশে আজও উড়ে দোয়া আর আগুনের ধ্বংসবিশেষ, কিন্তু সেই দোয়ার মধ্যেই দাঁড়িয়ে থাকা এক শিশু কাপা কণ্ঠে বলছে, আমরা মরব, তবু মাথা নত করব না। ফিলিস্তিনের এই ভূমি শুধু রাজনৈতিক নয়, এটি ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে অবস্থিত আমাদের প্রথম কেবলা, মসজিদুল আকসা। আল্লাহ বলেছেন, তিনি পবিত্র, যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা উচিত নয়। মসজিদুল হারাম আমার মসজিদ ও মসজিদুল আকসা। এই মসজিদ এখন শত্রুর দখলে, যেখানে মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ইসলামে কখনো জুলুম সমর্থন করে না, বরং ইসলাম জুলুমের পাশে দাঁড়াতে নির্দেশ দেয়। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। আল্লাহ আরও বলেন, তারা যখন তাদের উপর জুলুম করা হয় তখন তারা প্রতিশোধ নেয়। আজ ফিলিস্তিনের মানুষরা শুধুই আত্মরক্ষা করছে, তারা নিজের অস্তিত্বের জন্য লড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, তোমরা অবশ্যই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। এমনকি এমন এক সময় আসবে যখন গাছ ও পাথর বলবে, হে মুসলমান, এদিকে আসো, আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। এই হাদিস কোনো সাধারণ ইহুদি নয়, বরং জুলুমকারী ইহুদির শক্তির বিরুদ্ধে মুসলমানদের সংগ্রামের ভবিষ্যৎবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এবং উম্মার অবস্থা নিয়ে চিন্তা করে না, সে আমার উম্মত নয়। ফিলিস্তিনে যখন রক্ত ঝরে তখন আমরা কিভাবে নীরব থাকি? এখন মুসলমানদের করণীয়, আমরা কী বা করতে পারি? দোয়া, প্রতিদিন ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করা, সোশ্যাল মিডিয়া সচেতন বাড়ানো, কিছু কাজ বর্জন, জুলুমকারী রাষ্ট্র ও তাদের পণ্য বর্জন করা, সহায়তা, বিশ্বস্ত ইসলামিক সংস্থার মাধ্যমে অর্থ সাহায্য পাঠাও। ঐক্য, মুসলিমদের মধ্যে বিবাদ নয়, ঐক্য গড়ে তোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। শেষ কথায় বলতে পারি, প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আমরা চুপ থাকি, কাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আজ যদি আমরা মজলুমের পাশে না দাঁড়াই, কিয়ামতের দিন কি জবাব দিবে? আল্লাহ বলুন, সুবহানাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই শ্রেষ্ঠ সাহায্যকারী।